তুমি কতদিন ধরে অপেক্ষা করছো বলো তো? কতদিন ধরে নিজেকে বলছো আরেকটু সময়, এই মাসটা যাক, এই বছরটা যাক, পরিস্থিতি ঠিক হলে শুরু করব। কিন্তু একটা কঠিন সত্য শুনে রাখো, পরিস্থিতি কখনো ঠিক হয় না, মানুষ ঠিক করে। সময় কখনো তৈরি হয় না, মানুষ সময় তৈরি করে। আর যে মানুষ আজ নিজেকে বদলাতে পারে না, সে কালও পারবে না। কারণ কাল বলে কিছু নেই, কাল হচ্ছে আজকে এড়িয়ে যাওয়ার একটা সুন্দর অজুহাত। আজ তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো, হয়তো সেখানে ব্যথা আছে, লজ্জা আছে, আফসোস আছে। হয়তো তুমি নিজের উপরই রাগ করো, আয়নায় তাকালে নিজেকে প্রশ্ন করো, আমি কি করলাম জীবনে? আমি কেন পারলাম না? অন্যরা তো এগিয়ে গেল, আমি কেন পিছিয়ে রইলাম? কিন্তু শোনো, এই প্রশ্নগুলো খারাপ না, খারাপ হচ্ছে এখানেই থেমে যাওয়া। ব্যথা তোমাকে ভাঙতে আসেনি, ব্যথা এসেছে তোমাকে জাগাতে। লজ্জা তোমাকে ছোট করতে আসেনি, লজ্জা এসেছে তোমাকে বদলাতে। আর আফসোস, আফসোস হচ্ছে শেষ সতর্ক ঘণ্টা। যদি এখন না জাগো, তাহলে আর কোনো দিন না। তুমি ভাবো সফল মানুষদের জীবন আলাদা, তাদের সুযোগ বেশি ছিল, তাদের সাহায্য ছিল, তাদের ভাগ্য ভালো ছিল। এই কথাগুলো নিজের মনকে শান্ত করার মিথ্যা ছাড়া আর কিছু না। সত্যটা এই যে সফল মানুষরা তোমার মতোই ক্লান্ত হয়েছে, তোমার মতোই ভয় পেয়েছে, তোমার মতোই হেরেছে। পার্থক্য শুধু এক জায়গায়, তারা একদিন নয়, আজকে সিদ্ধান্ত নিয়েছিল। তারা অপেক্ষা করেনি অনুপ্রেরণার জন্য, তারা কাজ করতে করতে অনুপ্রেরণা তৈরি করেছে। তারা বলেনি মুড হলে করব, তারা বলেছে না করলেও করব। আজ তুমি যদি নিজের জীবনটা সত্যি বদলাতে চাও, তাহলে আগে একটা কথা মেনে নাও, কেউ এসে তোমাকে বাঁচাবে না। কোনো মানুষ না, কোনো সুযোগ না, কোনো জাদু না। তোমার জীবনের সবচেয়ে বড় দায়িত্বটা তোমার নিজের কাঁধে। যতদিন তুমি অন্যকে দোষ দেবে, পরিস্থিতিকে দোষ দেবে, ভাগ্যকে দোষ দেবে, ততদিন তুমি দুর্বলই থাকবে। কিন্তু যেদিন তুমি বলবে যা হয়েছে হয়েছে, এখন আমি দায়িত্ব নিচ্ছি, সেদিন থেকেই তোমার শক্তি জন্মাবে। শোনো, আজ তোমাকে আর মিষ্টি কথা বলবো না, সত্যি বলবো। তুমি যদি আজও আগের মতোই থাকো, তাহলে 5 বছর পরেও তোমার জীবন একই থাকবে, শুধু বয়সটা বাড়বে, শরীরটা দুর্বল হবে, আর আফসোসটা দ্বিগুণ হবে। আজ তুমি যে কাজটা এড়িয়ে যাচ্ছ, ভবিষ্যতে ঠিক এই কাজটাই তোমাকে কাঁদাবে। আজ তুমি যে পরিশ্রমটা করতে চাইছো না, কাল ঠিক এই পরিশ্রমটাই তোমার স্বপ্ন আর বাস্তবতার পার্থক্য হয়ে দাঁড়াবে। নিজেকে প্রশ্ন করো, তুমি আসলে কি চাও? সম্মান, নিরাপত্তা, স্বাধীনতা, পরিবারের মুখে হাসি, নিজের ওপর গর্ব? এগুলো সবই দামি জিনিস, আর দামি জিনিস সস্তায় পাওয়া যায় না। যদি তুমি সাধারণ কাজ করো, সাধারণ চিন্তা করো, সাধারণ সিদ্ধান্ত নাও, তাহলে সাধারণ জীবনই পাবে। আর যদি তুমি আজ থেকে আলাদা সিদ্ধান্ত নাও, আজ থেকে নিজের সাথে কঠোর হও, আজ থেকে আর নিজেকে ছাড় না দাও, তাহলে সময় লাগবে, কষ্ট হবে, কিন্তু জীবন বদলাবেই। মনে রেখো, পরিবর্তন আরাম দিয়ে আসে না, পরিবর্তন আসে অস্বস্তি দিয়ে, ঘাম দিয়ে, একা হয়ে যাওয়ার ভয় দিয়ে। যখন তুমি সঠিক পথে হাঁটবে, তখন অনেক মানুষ তোমার পাশে থাকবে না, অনেকেই হাসবে, অনেকেই বলবে এত কষ্ট করে কি হবে। কিন্তু এই মানুষগুলোর জীবন দেখো, তারা নিজেরাও কোথাও যাচ্ছে না। যে মানুষ নিজের জীবন বদলায়নি, সে কখনো চায় না তুমি বদলাও, কারণ তোমার পরিবর্তন তাদের অজুহাতগুলোকে মিথ্যা প্রমাণ করে দেয়। আজ তুমি যদি সত্যি সাহসী হও, তাহলে একটা কাজ করো, নিজের সাথে ওয়াদা করো। ছোট ওয়াদা, কিন্তু শক্ত। ওয়াদা করো যে আজ তুমি অন্তত একটা কাজ করবে যেটা তোমার ভবিষ্যতের জন্য দরকার। বেশি না, নিখুঁত না, শুধু নিয়মিত। আজ শুরু করো, কাল একটু বাড়াও, পরশু আরেকটু। এইভাবেই পাহাড় তৈরি হয়, এইভাবেই ভাগ্য বদলায়। আমি জানি তুমি ক্লান্ত, আমি জানি তুমি ভেঙে পড়েছ, আমি জানি তুমি বহুবার শুরু করে ছেড়ে দিয়েছ। কিন্তু শোনো, যতবার তুমি ছেড়ে দিয়েছ, তার চেয়েও একবার বেশি শুরু করাই হচ্ছে বিজয়। হাল ছেড়ে দেওয়া কোনো সমাধান না, কারণ হাল ছেড়ে দিলে ব্যথা কমে না, ব্যথা স্থায়ী হয়ে যায়। চেষ্টা করলে হয়তো কষ্ট পাবে, কিন্তু না করলে তুমি নিশ্চিতভাবে হারবে। আজ এই মুহূর্তে সিদ্ধান্ত নাও, একদিন নয়, আজই বদলাবে তোমার জীবন। আজ তুমি আর নিজের বিরুদ্ধে যাবে না, আজ তুমি আর নিজের সম্ভাবনাকে ছোট করবে না। আজ তুমি কাজ করবে, কথা কম বলবে।
আজ তুমি নিজেকে প্রমাণ করার দায়িত্ব নিজের কাঁধে নেবে। শোনো, একটা কথা খুব পরিষ্কার করে বলি, তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ না, সবচেয়ে বড় শত্রু হচ্ছে তোমার ভেতরের ভয়। ওই ভয়টাই তোমাকে সকালে উঠতে দেয় না, ওই ভয়টাই তোমাকে নতুন কিছু শুরু করতে বাধা দেয়। ওই ভয়টাই রাতে মাথায় ঘুরে ঘুরে বলে, ধরে নাও যদি না পারো, ধরে নাও যদি সবাই হাসে, ধরে নাও যদি ব্যর্থ হও। কিন্তু সত্যটা কি জানো? তুমি যদি আজ কিছুই না করো তাহলেও মানুষ তোমাকে ভুলেই যাবে, সময় তোমাকে ছাড়িয়ে যাবে, আর জীবন তোমাকে পেছনে ফেলে এগিয়ে যাবে। ভয় পেয়ে থেমে থাকার ক্ষতি আর চেষ্টা করে হেরে যাওয়ার ক্ষতি, এই দুইটার মধ্যে দ্বিতীয়টা অনেক বেশি সম্মানের। তুমি হয়তো ভাবছো আত্মবিশ্বাস থাকলে সব সহজ হতো, কিন্তু শোনো, আত্মবিশ্বাস কাজ থেকে আসে, কাজ আত্মবিশ্বাস থেকে আসে না। আগে কাজ, পরে বিশ্বাস। কেউ জন্মগতভাবে সাহসী হয় না, কেউ জন্মগতভাবে শক্ত হয় না। মানুষ শক্ত হয় সিদ্ধান্ত নিতে নিতে, ভয় নিয়ে কাজ করতে করতে। সাহস মানে ভয় না থাকা না, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও সামনে এগিয়ে যাওয়া। আজ তোমার জীবনে যদি কোনো শৃঙ্খলা না থাকে, তাহলে স্বপ্ন শুধু স্বপ্নই থাকবে। অনুপ্রেরণা তোমাকে শুরু করাতে পারে, কিন্তু শৃঙ্খলাই তোমাকে টিকিয়ে রাখে। যে মানুষ শুধু মুডের উপর নির্ভর করে কাজ করে, সে কখনো বড় কিছু তৈরি করতে পারে না। কারণ মুড প্রতিদিন থাকে না, কিন্তু দায়িত্ব প্রতিদিন থাকে। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি নিজের মনের দাস হয়ে থাকবে, নাকি নিজের জীবনের মালিক হবে। নিজেকে কঠিন প্রশ্ন করো, তুমি দিনে কত সময় নিজের ভবিষ্যতের জন্য দাও? ঘন্টা হিসেবে না, সততা দিয়ে হিসেব করো। ফোন স্ক্রল করা, অকারণ আড্ডা, দেরিতে ঘুমানো, এইসবের পেছনে যে সময় যায়, সেই সময়টাই তোমার স্বপ্নের কবর খুঁড়ে দেয়। সময় নষ্ট করা মানে শুধু সময় নষ্ট করা না, এটা জীবনের সম্ভাবনা নষ্ট করা। আজ তুমি যে সময়টা হালকাভাবে নিচ্ছ, কাল ঠিক এই সময়টার অভাবেই তুমি কাঁদবে। অনেকে বলে আমার পরিস্থিতি খারাপ। হ্যাঁ, হতে পারে, কিন্তু প্রশ্ন হলো, তুমি কি পরিস্থিতির শিকার হয়ে থাকবে, নাকি পরিস্থিতিকে বদলানোর চেষ্টা করবে? ইতিহাসের দিকে তাকাও, সবচেয়ে শক্ত মানুষগুলো এসেছে সবচেয়ে কঠিন জায়গা থেকে। কারণ কষ্ট মানুষকে ভাঙে না, কষ্ট মানুষকে বানায়, যদি মানুষ পালিয়ে না যায়। একটা কথা মনে রেখো, সবাই তোমার যাত্রাটা বুঝবে না। তোমার নীরব পরিশ্রম, তোমার একাকী লড়াই, তোমার রাত জাগা, এইসবের সাক্ষী খুব কম মানুষ হবে। কিন্তু ভবিষ্যতে যখন ফল আসবে, তখন সবাই হঠাৎ বলবে, আমি জানতাম সে পারবে। তখন যেন তুমি নিজেকে বলতে পারো, হ্যাঁ, আমি পারিনি বলে নয়, আমি হাল ছাড়িনি বলেই পেরেছি। আজ যদি তুমি নিজের সম্মানটা ফেরত চাও, তাহলে আগে নিজের সাথে সৎ হও। অজুহাত বাদ দাও, সময় নেই, এখন সম্ভব না, এই কথাগুলো নিজের কাছে মিথ্যে বলা ছাড়া কিচ্ছু না। সময় সবার কাছেই সমান, পার্থক্য শুধু অগ্রাধিকার। তুমি যেটাকে অগ্রাধিকার দাও, সেটার জন্য সময় বের হয়ই। শোনো, জীবন বদলানোর জন্য বিশাল কিছু করার দরকার নেই, দরকার ধারাবাহিকভাবে ছোট কাজ করার সাহস। আজ একটু এগিয়ে যাও, কাল আর একটু। একদিনে পাহাড় উঠতে যেও না, কিন্তু প্রতিদিন হাঁটা বন্ধ করো না। থেমে গেলে সব শেষ, ধীরে গেলে কিছু না কিছু তৈরি হয়। নিজের ভেতরের কণ্ঠস্বরটাকে বদলাও। যে কণ্ঠটা এতদিন বলেছে তুই পারবি না, আজ থেকে সে কণ্ঠকে বলো, চুপ কর, আমি চেষ্টা করব। চেষ্টা করার সিদ্ধান্তটাই হচ্ছে বিপ্লব, কারণ চেষ্টা মানে তুমি এখনও বেঁচে আছো, এখনও লড়ছো। আজ যদি তুমি সত্যিই নিজের জীবনটা বদলাতে চাও, তাহলে আর সস্তা আনন্দ খোঁজো না। সাময়িক আরাম তোমাকে দীর্ঘমেয়াদী কষ্ট দেয়। কঠিন কাজ এখন করো, যাতে ভবিষ্যতে জীবন সহজ হয়। আজ যদি তুমি নিজের উপর বিনিয়োগ না করো, কাল অন্যের অধীনে কাজ করতেই হবে। পছন্দ তোমার। এই মুহূর্তে তুমি হয়তো একা অনুভব করছো, মনে হচ্ছে কেউ বোঝে না। শোনো, একা লাগা মানে তুমি ভুল পথে না। অনেক সময় একা লাগা মানে তুমি ভিড় থেকে আলাদা হয়ে যাচ্ছ, আর পরিবর্তনের পথ সব সময়ই একাকী। আজ নিজের সাথে আবার ওয়াদা করো, আমি আর পালাবো না, আমি ভয় পেলেও থামবো না, আমি আজ কাজ করব, কাল ফল না এলেও। কারণ আমি জানি ফল আসতে সময় লাগে, কিন্তু না করলে কিছুই আসে না। একদিন নয়, আজই বদলাবে তোমার জীবন। এই কথাটা শুধু শুনে ভালো লাগার জন্য না, এটা পালন করার জন্য। আজ তুমি যদি বদলাও, কাল তোমার গল্প বদলাবে, আর একদিন তোমার গল্পই অন্য কাউকে বদলাবে। এখন শোনো, এই অংশটা সবচেয়ে কঠিন, কারণ এখানে আর বাহিরের দোষ দেওয়া যাবে না, এখানে শুধু টিকে থাকার যুদ্ধ। এমন একটা সময় আসে জীবনে, যখন তুমি চেষ্টা করছো, পরিশ্রম করছো, নিয়ম মেনে চলছো, তবুও কিছু কাজ করছে না বলে মনে হয়। তখন মনে হয়
আমি কি ভুল পথে? আমি কি নিজেকে ধোঁকা দিচ্ছি? এত কষ্ট করে লাভ কি? এই সময়টাই আসলে আসল পরীক্ষা, কারণ এখানে বেশিরভাগ মানুষ ভেঙে যায়, ফিরে যায় পুরনো জীবনে, পুরনো আরামে, পুরনো অজুহাতে। কিন্তু শোনো, ফল না পাওয়া মানে ব্যর্থ হওয়া না, ফল না পাওয়া মানে এখনও সময় শেষ হয়নি। গাছের বীজ যখন মাটির নিচে থাকে তখন কেউ দেখে না, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা তখনই হয়। তুমি যদি শুধু ওপরের ফল দেখেই সিদ্ধান্ত নাও, তাহলে তুমি ভেতরের শক্তিটাই বুঝবে না। আজ তুমি যে পরিশ্রম করছো তার অনেকটাই চোখে দেখা যাবে না, কিন্তু একদিন হঠাৎ করে সব একসাথে বের হয়ে আসবে, আর তখন মানুষ বলবে হঠাৎ করেই সে বদলে গেল। এই হঠাৎ শব্দটাই মানুষের সবচেয়ে বড় ভুল। কিছুই হঠাৎ হয় না, সব কিছু তৈরি হয় নীরবভাবে, নিঃশব্দে, দিনের পর দিন। যে মানুষ ধৈর্য ধরে থাকতে পারে সময় তাকেই পুরস্কার দেয়, আর যে মানুষ তাড়াহুড়ো করে সে মাঝপথেই সব ফেলে দেয়। তোমাকে একটা কঠিন সত্য বলি, সব দিন সমান যাবে না। কিছুদিন এমন আসবে যেদিন তোমার মন কাজ করতে চাইবে না, শরীর চলতে চাইবে না, মনে হবে আজ না করলেও চলবে। ঠিক ওই দিনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, কারণ যেদিন মন চায় না সেদিন কাজ করতে পারাটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। বিজয়ীরা আলাদা হয় ভালো দিনে না, খারাপ দিনে তারা কি করে সেটার জন্য। নিজেকে প্রশ্ন করো, তুমি কি শুধু অনুপ্রেরণার জন্য অপেক্ষা করছো, নাকি দায়িত্ব পালন করছো? অনুপ্রেরণা আসবে যাবে, কিন্তু দায়িত্ব যদি অভ্যেস হয়ে যায় তাহলে জীবন বদলানো কেউ আটকাতে পারবে না। তুমি যদি আজ সিদ্ধান্ত নাও যে প্রতিদিন আমি যা করতেই হবে সেটা করব, মন থাকুক বা না থাকুক, তাহলে সময়ই তোমার পক্ষে কাজ করবে। অনেক সময় তুমি দেখবে তোমার চারপাশের মানুষগুলো ধীরে ধীরে বদলে যাচ্ছে। কেউ তোমাকে গুরুত্ব দিচ্ছে না, কেউ তোমার চেষ্টা নিয়ে ঠাট্টা করছে, কেউ বলছে আগে তো এমন ছিল না। এই কথাগুলো শুনে কষ্ট পাবে, কিন্তু মনে রেখো, যখন তুমি বদলাতে শুরু করো তখন পুরনো সম্পর্কগুলো চাপ অনুভব করে। সবাই তোমার নতুন সংস্করণটা নিতে প্রস্তুত থাকে না। এই জায়গায় এসে অনেক মানুষ নিজেকে ছোট করে নেয়, আবার আগের মতো হয়ে যায়, যেন সবাই খুশি থাকে। কিন্তু শোনো, সবাইকে খুশি করতে গিয়ে তুমি নিজেই হারিয়ে গেলে তাহলে সেই খুশির কোনো মূল্য নেই। তোমার জীবন তোমার, তোমার লড়াই তোমার, তোমার ভবিষ্যৎও তোমার। ধৈর্য মানে চুপচাপ বসে থাকা না, ধৈর্য মানে কাজ করতে করতে অপেক্ষা করা। ধৈর্য মানে প্রতিদিন নিজের কাজটা করে যাওয়া, ফল আসুক বা না আসুক। আর এই ধৈর্যই তোমাকে ভেতর থেকে শক্ত বানায়। একসময় তুমি বুঝবে, আগে যেসব জিনিসে তুমি ভেঙে পড়তে, এখন সেগুলো আর তোমাকে নড়াতে পারে না। আরেকটা কথা শোনো, নিজের ওপর বিশ্বাস রাখা মানে অন্ধবিশ্বাস না। নিজের ওপর বিশ্বাস রাখা মানে প্রতিদিন নিজেকে প্রমাণ করার সুযোগ দেওয়া। আজ যদি তুমি একটু ভালো হও গতকালের চেয়ে, তাহলেই যথেষ্ট। অন্যদের সাথে তুলনা বন্ধ করো। তোমার যাত্রা তোমার, তাদের যাত্রা তাদের। তুমি যদি আজ নিজের জীবনটা বদলাতে চাও, তাহলে শেখো একা দাঁড়াতে। সব সময় কেউ পাশে থাকবে না, সব সময় কেউ বাহবা দেবে না, কিন্তু যদি তুমি নিজেই নিজের পাশে দাঁড়াও, তাহলে আর কারও দরকার পড়ে না। একাকিত্ব দুর্বলদের শাস্তি না, একাকিত্ব অনেক সময় শক্তদের প্রশিক্ষণ। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করি, যদি আজ তুমি হাল ছেড়ে দাও, তাহলে 5 বছর পর তুমি কেমন জীবন পাবে? আর যদি আজ তুমি লেগে থাকো, কষ্ট সহ্য করো, নিজের সাথে বিশ্বাসঘাতকতা না করো, তাহলে 5 বছর পর তুমি কেমন মানুষ হবে? এই প্রশ্নটার উত্তরই ঠিক করবে তুমি আজ কি করবে। আজকের কষ্ট সাময়িক, কিন্তু আজকের সিদ্ধান্ত স্থায়ী। আজ তুমি যদি নিজেকে বলো আমি পারবো না, এই কথাটার প্রভাব বহু বছর থাকবে। আর আজ তুমি যদি বলো আমি চেষ্টা ছাড়বো না, এই কথাটাও বহু বছর ধরে তোমাকে টেনে নিয়ে যাবে। মনে রেখো, বড় পরিবর্তন আসার আগে জীবন প্রায়ই তোমাকে শেষবারের মতো পরীক্ষা করে। মনে হবে আর পারছো না, সব কিছু ভেঙে যাচ্ছে। ঠিক এই জায়গাতেই বেশিরভাগ মানুষ থেমে যায়, কিন্তু যারা এখানেও এক পা সামনে দেয়, ইতিহাস শুধু তাদেরই নাম মনে রাখে। আজ আবার নিজের সাথে কথা বলো, আয়নার সামনে দাঁড়িয়ে বলো, আমি সহজ পথ খুঁজব না, আমি সঠিক পথ নেব। আমি আজ কষ্ট নেব যাতে কাল আমার পরিবার কষ্ট না পায়। আমি আজ নিজেকে গড়ব যাতে ভবিষ্যতে আমাকে কেউ ভাঙতে না পারে। শোনো ভাই, জীবনের একটা পর্যায়ে এসে মানুষ শুধু টাকার জন্য কষ্ট পায় না, মানুষ কষ্ট পায় নিজের সম্মান হারানোর জন্য। যখন তুমি নিজেই নিজের চোখে ছোট হয়ে যাও, তখন বাইরের অপমান আর দরকার পড়ে না। তুমি হয়তো লক্ষ্য করেছো যে কেউ কিছু না বললেও তোমার ভেতরে একটা কণ্ঠস্বর সারাক্ষণ বলছে তুই কিছুই পারিস না, তোর দ্বারা কিছু হবে না, তুই অন্যদের মতো না। এই কণ্ঠস্বরটাই তোমার আত্মসম্মানকে ধীরে ধীরে খেয়ে ফেলে। কিন্তু শোনো, আত্মসম্মান কেউ তোমাকে উপহার দেয় না, আত্মসম্মান অর্জন করতে হয় প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত দিয়ে।
প্রতিদিন নিজের কথা নিজের কাছে রাখার মাধ্যমে। তুমি যদি নিজেকে কথা দাও আর সেটা ভাঙো, তাহলে তোমার মন তোমার উপর বিশ্বাস হারায়, আর যে মানুষ নিজের উপর বিশ্বাস হারায় তার উপর দুনিয়াও বিশ্বাস রাখে না। আজ তুমি যদি জানতে চাও তুমি কে, তাহলে আয়নার দিকে তাকিয়ে শুধু মুখ দেখো না, নিজেকে প্রশ্ন করো, আমি কি সেই মানুষ যাকে আমি সম্মান করতে পারি? আমি কি সেই মানুষ যাকে আমার ছোটবেলার আমি দেখে গর্ব করত? যদি উত্তর না হয়, তাহলে দুঃখ পাওয়ার দরকার নেই, কারণ এই প্রশ্নটাই পরিবর্তনের শুরু। পরিচয় কোনো নাম না, কোনো ডিগ্রি না, কোনো পদবি না। পরিচয় হচ্ছে চাপের সময় তুমি কি করো, একা থাকলে তুমি কেমন থাকো, কেউ না দেখলে তুমি কি সিদ্ধান্ত নাও। মানুষ তোমাকে কি বলছে সেটা বড় কথা না, তুমি নিজেকে কি বলছো সেটাই সবচেয়ে বড় কথা। অনেক মানুষ সারা জীবন অন্যের স্বীকৃতির জন্য দৌড়ায়। বাহবা, লাইক, প্রশংসা, এইগুলোর নেশা এমন যে মানুষ নিজের সত্যিকারের কাজটাই ভুলে যায়। কিন্তু শোনো, বাহবা ক্ষণস্থায়ী, সম্মান স্থায়ী। বাহবা মানুষ দেয়, সম্মান মানুষ নিজের ভেতরে তৈরি করে। আজ যদি তুমি নিজের পরিচয়টা বদলাতে চাও, তাহলে আগে নিজের মানসিক মানদণ্ডটা বদলাও। যেটা আগে মেনে নিতে, আজ সেটা আর মেনে নিও না। দেরি করা, কথা দিয়ে কথা না রাখা, অর্ধেক কাজ করে থেমে যাওয়া, এইসব ছোট ছোট জিনিসই তোমার পরিচয় গড়ে দেয়। আজ থেকে সিদ্ধান্ত নাও, আমি আর নিজের মান নিচে নামাবো না। মনে রেখো, আত্মসম্মান মানে অহংকার না, আত্মসম্মান মানে নিজের সীমা জানা, নিজের মূল্য জানা, আর নিজের সময় ও শক্তি অপচয় না করা। তুমি সবার জন্য সব কিছু হতে পারবে না, আর সেটার দরকারও নেই। যে মানুষ নিজের সীমা বোঝে, সে মানুষটাই সবচেয়ে শান্ত। তুমি হয়তো ভাবছো, আমি তো অনেক পিছিয়ে গেছি, এখন আর পরিচয় বদলানো সম্ভব না। এই ভাবনাটাই মিথ্যে। যতদিন তুমি শ্বাস নিচ্ছ, ততদিন তুমি অসম্পূর্ণ নও। পরিচয় বয়স দিয়ে ঠিক হয় না, পরিচয় ঠিক হয় সিদ্ধান্ত দিয়ে। আজ তুমি যে সিদ্ধান্ত নাও, আগামী দিনে মানুষ তোমাকে সেই মানুষ হিসেবেই চিনবে। একটা জিনিস মনে রেখো, তুমি যাদের সাথে সময় কাটাও, যাদের কথা শোনো, যাদের চিন্তা গ্রহণ করো, তারা ধীরে ধীরে তোমার পরিচয়ের অংশ হয়ে যায়। যদি তুমি সারাক্ষণ দুর্বল কথা শোনো, দুর্বল চিন্তা গ্রহণ করো, তাহলে শক্ত থাকা কঠিন। তাই নিজের চারপাশ বেছে নিতে শেখো। সব মানুষ খারাপ না, কিন্তু সব মানুষ তোমার যাত্রার জন্য উপযুক্তও না। এখন তোমাকে একটা কঠিন কথা বলি, কখনো কখনো নিজের পরিচয় বাঁচাতে কিছু মানুষকে ছাড়তে হয়। এটা নিষ্ঠুরতা না, এটা প্রয়োজন। কারণ তুমি যদি নিজেই ডুবে যাও, তাহলে কাউকে বাঁচাতে পারবে না। আগে নিজেকে দাঁড় করাও, তারপর অন্যদের পাশে দাঁড়াবে। নিজেকে সম্মান করতে শেখার সবচেয়ে বড় উপায় হলো নিজের সাথে মিথ্যা বলা বন্ধ করা। আজ যদি তুমি ক্লান্ত হও, মেনে নাও। আজ যদি তুমি ভয় পাও, স্বীকার করো, কিন্তু ভয় পেয়ে থেমে যেও না। সত্য মেনে নেওয়া দুর্বলতা না, সত্য মেনে নিয়ে এগিয়ে যাওয়াই শক্তি। একদিন তুমি বুঝবে, সব লড়াই বাইরের না, সবচেয়ে বড় লড়াইটা ভেতরের। আর এই লড়াইটা জিততে পারলেই বাইরের যুদ্ধগুলো সহজ হয়ে যায়। তুমি যখন নিজেকে সম্মান করতে শিখবে, তখন কেউ তোমাকে ব্যবহার করতে পারবে না, কেউ তোমার সীমা লঙ্ঘন করতে পারবে না। আজ আবার নিজের সাথে কথা বলো, বলো, আমি আমার জীবন হালকাভাবে নেব না, আমি আমার সময় নষ্ট করব না, আমি নিজেকে এমন মানুষ বানাবো যাকে আমি নিজেই সম্মান করতে পারি। এতক্ষণ তুমি যা শুনলে, যদি এগুলো শুধু ভালো লাগার মতো কথা হয়ে থাকে, তাহলে এই মুহূর্তেই সব শেষ। কিন্তু যদি ভেতরে কোথাও একটু হলেও আগুন জ্বলে থাকে, তাহলে এখনই সেই আগুনকে দায়িত্বে বদলাতে হবে। জীবনে এক একটা সময় আসে যেদিন আর নিজেকে মাফ করা যায় না, যেদিন আয়নায় তাকিয়ে বলতে হয়, আর না, আর এভাবে না, আর নিজেকে ছোট বানিয়ে না। এই দিনটা খুব কম মানুষ চিনতে পারে। বেশিরভাগ মানুষ এই দিনটাকেও সাধারণ দিনের মতো পার করে দেয়। আর যারা চিনতে পারে, তারাই ইতিহাস বদলায়, নিজের ইতিহাস। দায়িত্ব মানে বোঝা না, দায়িত্ব মানে স্বাধীনতা। যেদিন তুমি বলো আমার জীবন আমার, সেদিন থেকেই তুমি মুক্ত হতে শুরু করো। এর আগে তুমি পরিস্থিতির দাস, মানুষের দাস, নিজের অভ্যাসের দাস। কিন্তু দায়িত্ব নেওয়ার মুহূর্তে তুমি দাঁড়িয়ে বলো, হ্যাঁ, আমি দায়ী, আর তাই আমি শক্তিশালী। আজ থেকে একটা কথা পরিষ্কার করে নাও, তুমি আর অভিযোগ করবে না। অভিযোগ মানে শক্তি অন্যের হাতে তুলে দেওয়া। তুমি আর বলবে না, ওরা এমন, ওটা এমন, এইটা না হলে। তুমি বলবে, আমি কি করতে পারি। এই একটা প্রশ্নই তোমাকে ভিকটিম থেকে লিডার বানায়। প্রতিশ্রুতি দেওয়ার আগে একটা জিনিস বোঝো,
তুমি দুনিয়াকে কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছ না, তুমি নিজেকে প্রতিশ্রুতি দিচ্ছ। আর নিজের সাথে করা প্রতিশ্রুতি ভাঙা সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। আজ তুমি যদি আবার শুরু করো আর আবার ছেড়ে দাও, তাহলে তুমি শুধু একটা কাজ ছেড়ে দিচ্ছ না, তুমি নিজের উপর বিশ্বাসটা ভেঙে দিচ্ছ। তাই আজ প্রতিশ্রুতি দাও কম, কিন্তু পাথরের মতো শক্ত। প্রতিশ্রুতি দাও যে প্রতিদিন আমি আমার দায়িত্বের কাজটা করব, মন থাকুক বা না থাকুক, কেউ দেখুক বা না দেখুক, ফল আসুক বা না আসুক। কারণ আমি জানি আমি যদি ঠিক কাজটা করি, সময় একদিন না একদিন ঠিক ফল দেবে। ভবিষ্যৎ কোনো ভয়ঙ্কর জায়গা না, ভবিষ্যৎ শুধু আজকের সিদ্ধান্তগুলোর জমা। তুমি আজ যেমন থাকো, কাল তেমনই দেখাবে। তুমি আজ যা করো, কাল সেটাই হয়ে উঠবে। ভবিষ্যৎ হঠাৎ আসে না, ভবিষ্যৎ তৈরি হয় নীরবে, ধৈর্যে, নিয়মে। একদিন তুমি পিছনে তাকাবে, সেই দিনটা আসবেই। প্রশ্ন হলো, সেদিন তুমি কি দেখবে? অজুহাতের পাহাড় নাকি লড়াইয়ের দাগ? আরামে কাটানো সময় নাকি গড়ে তোলা জীবন? এই প্রশ্নটার উত্তর আজকের কাজের মধ্যেই লুকানো। তুমি হয়তো ভাবছো, আমি কি পারবো? এই প্রশ্নটা ভুল। সঠিক প্রশ্ন হলো, আমি কি আমার সর্বোচ্চটা দেব? কারণ পারা না পারা তোমার হাতে না, কিন্তু চেষ্টা করা পুরোপুরি তোমার হাতে। আর ইতিহাস কখনো চেষ্টা করা মানুষকে লজ্জিত করে না। আজ তুমি যদি সিদ্ধান্ত নাও, তাহলে অনেক দিন কেউ টের পাবে না। তোমার পরিবর্তন শুরু হবে চুপচাপ। কেউ বাহবা দেবে না, কেউ বিশ্বাস করবে না, কিন্তু কিচ্ছু যায় আসে না। কারণ এই যাত্রা বাহবার জন্য না, এই যাত্রা ভবিষ্যতের জন্য। একটা সময় আসবে যেদিন তোমার নীরবতা শব্দ করবে, যেদিন তোমার কাজ তোমার হয়ে কথা বলবে, যেদিন মানুষ বলবে সে বদলে গেছে। আর সেদিন তুমি জানবে এই বদল একদিনে আসেনি, এসেছে আজ থেকে। এখন শেষবারের মতো নিজের সাথে কথা বলো। কোনো নাটক না, কোনো আবেগী মিথ্যে না, শান্তভাবে বলো, আমি আমার জীবন আর অবহেলা করব না। আমি আমার সময়, শক্তি, সম্ভাবনা নষ্ট করব না। আমি আজ যা পারি তাই করব, কিন্তু নিয়মিত করব। আমি হাল ছাড়ব না। শোনো, এখন আমরা সেই জায়গায় এসেছি যেখানে মানুষ আর বাহিরে লড়াই করে না, মানুষ নিজের অভ্যাসের সাথে লড়াই করে। কারণ সত্যটা হলো, তোমার জীবন নষ্ট করছে বড় কোনো দুর্ঘটনা না, নষ্ট করছে ছোট ছোট ভুল অভ্যাস, যেগুলো তুমি এমনিই বলে এড়িয়ে যাও। দেরিতে ঘুমানো, কাজ পিছিয়ে দেওয়া, অকারণে ফোনে ডুবে থাকা, আজ না করলে কাল করব ভাবা, এই ছোট ছোট জিনিসগুলোই একদিন পাহাড় হয়ে তোমার সামনে দাঁড়ায়। অভ্যাস খুব নীরব শত্রু, সে চেঁচায় না আর ভয় দেখায় না, শুধু ধীরে ধীরে তোমাকে সেই মানুষটা বানিয়ে দেয় যেটা তুমি কখনো হতে চাওনি। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানো? মানুষ বুঝতেই পারে না সে বদলে যাচ্ছে। হঠাৎ একদিন আয়নায় তাকিয়ে দেখে সে আর আগের মানুষটা নেই। তুমি যদি সত্যি জীবন বদলাতে চাও, তাহলে আজ থেকেই একটা সিদ্ধান্ত নাও, আমি আর নিজের সাথে দর কষাকষি করব না। আজ একটু কম করলেও চলবে, আজ মন নেই, এই কথাগুলোই তোমাকে দুর্বল রাখে। শক্ত মানুষ মানে পাথর না, শক্ত মানুষ মানে যে মানুষটা নিজের নিয়ম ভাঙে না। আজ তুমি যদি নিজের দিনটা নিয়ন্ত্রণ না করো, তাহলে তোমার দিন তোমাকে নিয়ন্ত্রণ করবে। সকালটা যেভাবে শুরু হয়, পুরো দিনটা সেভাবেই যায়। যারা জীবন বদলায় তারা সকালটা জিতে নেয়। তারা ঘুম ভাঙার সাথে সাথে ফোন দেখে না, তারা নিজের দায়িত্বটা মনে করে। তারা জানে আজকের প্রথম কাজটাই আজকের মানসিকতা ঠিক করে দেবে। নিজেকে প্রশ্ন করো, তুমি কি নিজের সময়কে সম্মান করো? যদি না করো, তাহলে কেউ করবে না। সময়কে সম্মান মানে শুধু ব্যস্ত থাকা না, সময়কে সম্মান মানে সঠিক জিনিসে সময় দেওয়া। সারাদিন দৌড়েও যদি ভুল পথে দৌড়াও, তাহলে কোথাও পৌঁছাবে না। একটা কথা খুব স্পষ্ট করে বলি, ডিসিপ্লিন আসলে শাস্তি না, ডিসিপ্লিন হচ্ছে নিজের জন্য সবচেয়ে বড় ভালোবাসা। আজ তুমি যদি নিজেকে কষ্ট দাও নিয়মের মাধ্যমে, ভবিষ্যতে জীবন তোমাকে আর কষ্ট দিতে পারবে না। কিন্তু আজ যদি তুমি নিজেকে ছাড় দিয়ে যাও, ভবিষ্যতে জীবন তোমাকে ছাড়বে না। তুমি হয়তো বলছো, আমি তো অনেকবার চেষ্টা করেছি, অভ্যাস বদলায়নি। হ্যাঁ, কারণ তুমি সব একসাথে বদলাতে চেয়েছো। জীবন একদিনে বদলায় না, কিন্তু সিদ্ধান্ত একদিনেই নিতে হয়। একটা অভ্যাস নাও, ছোট কিন্তু পাথরের মতো শক্ত, সেটাকে ভাঙবে না যতই ছোট হোক। আজ যদি তুমি প্রতিদিন 30 মিনিট নিজের ভবিষ্যতের জন্য দাও, 1 বছর পর তুমি নিজেকেই চিনতে পারবে না। সমস্যা সময়ের অভাবে না, সমস্যা মনোযোগের অভাবে। তুমি যা নিয়ে সিরিয়াস হও, সেটার জন্য সময় বের হয়ই। শোনো, তুমি অলস না, তুমি শুধু বিভ্রান্ত। তুমি জানো না কোনটা আসল, কোনটা জরুরি। তাই আজ থেকে একটা কাজ করো, প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করো, আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি? তারপর বাকি সব বাদ দিয়ে আগে সেটাই করো।
এই অভ্যাসটাই একদিন তোমাকে ভিড় থেকে আলাদা করবে। মানুষ তোমাকে তখন আর সাধারণ বলবে না, তারা বলবে ও আলাদা। কিন্তু তারা জানবে না এই আলাদা হওয়া তৈরি হয়েছে প্রতিদিনের ছোট ছোট শৃঙ্খলা থেকে। আজ তুমি যদি নিজের জীবনটা সত্যি বদলাতে চাও, তাহলে আগে একটা কথা মেনে নাও, কেউ এসে তোমাকে বাঁচাবে না। কোনো মানুষ না, কোনো সুযোগ না, কোনো জাদু না। তোমার জীবনের সবচেয়ে বড় দায়িত্বটা তোমার নিজের কাঁধে। যতদিন তুমি অন্যকে দোষ দেবে, পরিস্থিতিকে দোষ দেবে, ভাগ্যকে দোষ দেবে, ততদিন তুমি দুর্বলই থাকবে। কিন্তু যেদিন তুমি বলবে যা হয়েছে হয়েছে, এখন আমি দায়িত্ব নিচ্ছি, সেদিন থেকেই তোমার শক্তি জন্মাবে। শোনো, আজ তোমাকে আর মিষ্টি কথা বলবো না, সত্যি বলবো। তুমি যদি আজও আগের মতোই থাকো, তাহলে 5 বছর পরেও তোমার জীবন একই থাকবে, শুধু বয়সটা বাড়বে, শরীরটা দুর্বল হবে, আর আফসোসটা দ্বিগুণ হবে। আজ তুমি যে কাজটা এড়িয়ে যাচ্ছ, ভবিষ্যতে ঠিক এই কাজটাই তোমাকে কাঁদাবে। আজ তুমি যে পরিশ্রমটা করতে চাইছো না, কাল ঠিক এই পরিশ্রমটাই তোমার স্বপ্ন আর বাস্তবতার পার্থক্য হয়ে দাঁড়াবে। নিজেকে প্রশ্ন করো, তুমি আসলে কি চাও? সম্মান, নিরাপত্তা, স্বাধীনতা, পরিবারের মুখে হাসি, নিজের ওপর গর্ব? এগুলো সবই দামি জিনিস, আর দামি জিনিস সস্তায় পাওয়া যায় না। যদি তুমি সাধারণ কাজ করো, সাধারণ চিন্তা করো, সাধারণ সিদ্ধান্ত নাও, তাহলে সাধারণ জীবনই পাবে। আর যদি তুমি আজ থেকে আলাদা সিদ্ধান্ত নাও, আজ থেকে নিজের সাথে কঠোর হও, আজ থেকে আর নিজেকে ছাড় না দাও, তাহলে সময় লাগবে, কষ্ট হবে, কিন্তু জীবন বদলাবেই। মনে রেখো, পরিবর্তন আরাম দিয়ে আসে না, পরিবর্তন আসে অস্বস্তি দিয়ে, ঘাম দিয়ে, একা হয়ে যাওয়ার ভয় দিয়ে। যখন তুমি সঠিক পথে হাঁটবে, তখন অনেক মানুষ তোমার পাশে থাকবে না, অনেকেই হাসবে, অনেকেই বলবে এত কষ্ট করে কি হবে। কিন্তু এই মানুষগুলোর জীবন দেখো, তারা নিজেরাও কোথাও যাচ্ছে না। যে মানুষ নিজের জীবন বদলায়নি, সে কখনো চায় না তুমি বদলাও, কারণ তোমার পরিবর্তন তাদের অজুহাতগুলোকে মিথ্যা প্রমাণ করে দেয়। আজ তুমি যদি সত্যি সাহসী হও, তাহলে একটা কাজ করো, নিজের সাথে ওয়াদা করো। ছোট ওয়াদা, কিন্তু শক্ত। ওয়াদা করো যে আজ তুমি অন্তত একটা কাজ করবে যেটা তোমার ভবিষ্যতের জন্য দরকার। বেশি না, নিখুঁত না, শুধু নিয়মিত। আজ শুরু করো, কাল একটু বাড়াও, পরশু আরেকটু। এইভাবেই পাহাড় তৈরি হয়, এইভাবেই ভাগ্য বদলায়। আমি জানি তুমি ক্লান্ত, আমি জানি তুমি ভেঙে পড়েছ, আমি জানি তুমি বহুবার শুরু করে ছেড়ে দিয়েছ। কিন্তু শোনো, যতবার তুমি ছেড়ে দিয়েছ, তার চেয়েও একবার বেশি শুরু করাই হচ্ছে বিজয়। হাল ছেড়ে দেওয়া কোনো সমাধান না, কারণ হাল ছেড়ে দিলে ব্যথা কমে না, ব্যথা স্থায়ী হয়ে যায়। চেষ্টা করলে হয়তো কষ্ট পাবে, কিন্তু না করলে তুমি নিশ্চিতভাবে হারবে। আজ এই মুহূর্তে সিদ্ধান্ত নাও, একদিন নয়, আজই বদলাবে তোমার জীবন। আজ তুমি আর নিজের বিরুদ্ধে যাবে না, আজ তুমি আর নিজের সম্ভাবনাকে ছোট করবে না। আজ তুমি কাজ করবে, কথা কম বলবে। আজ তুমি নিজেকে প্রমাণ করার দায়িত্ব নিজের কাঁধে নেবে। শোনো, একটা কথা খুব পরিষ্কার করে বলি, তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ না, সবচেয়ে বড় শত্রু হচ্ছে তোমার ভেতরের ভয়। ওই ভয়টাই তোমাকে সকালে উঠতে দেয় না, ওই ভয়টাই তোমাকে নতুন কিছু শুরু করতে বাধা দেয়। ওই ভয়টাই রাতে মাথায় ঘুরে ঘুরে বলে, ধরে নাও যদি না পারো, ধরে নাও যদি সবাই হাসে, ধরে নাও যদি ব্যর্থ হও। কিন্তু সত্যটা কি জানো? তুমি যদি আজ কিছুই না করো, তাহলেও মানুষ তোমাকে ভুলেই যাবে, সময় তোমাকে ছাড়িয়ে যাবে, আর জীবন তোমাকে পেছনে ফেলে এগিয়ে যাবে। ভয় পেয়ে থেমে থাকার ক্ষতি আর চেষ্টা করে হেরে যাওয়ার ক্ষতি, এই দুইটার মধ্যে দ্বিতীয়টা অনেক বেশি সম্মানের। তুমি হয়তো ভাবছো আত্মবিশ্বাস থাকলে সব সহজ হতো, কিন্তু শোনো, আত্মবিশ্বাস কাজ থেকে আসে, কাজ আত্মবিশ্বাস থেকে আসে না। আগে কাজ, পরে বিশ্বাস। কেউ জন্মগতভাবে সাহসী হয় না, কেউ জন্মগতভাবে শক্ত হয় না। মানুষ শক্ত হয় সিদ্ধান্ত নিতে নিতে, ভয় নিয়ে কাজ করতে করতে। সাহস মানে ভয় না থাকা না, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও সামনে এগিয়ে যাওয়া। আজ তোমার জীবনে যদি কোনো শৃঙ্খলা না থাকে, তাহলে স্বপ্ন শুধু স্বপ্নই থাকবে। অনুপ্রেরণা তোমাকে শুরু করাতে পারে, কিন্তু শৃঙ্খলাই তোমাকে টিকিয়ে রাখে। যে মানুষ শুধু মুডের উপর নির্ভর করে কাজ করে, সে কখনো বড় কিছু তৈরি করতে পারে না, কারণ মুড প্রতিদিন থাকে না, কিন্তু দায়িত্ব প্রতিদিন থাকে। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি নিজের মনের দাস হয়ে থাকবে, নাকি নিজের জীবনের মালিক হবে। নিজেকে কঠিন প্রশ্ন করো, তুমি দিনে কত সময় নিজের ভবিষ্যতের জন্য দাও?
ঘন্টা হিসেবে না, সততা দিয়ে হিসেব করো। ফোন স্ক্রল করা, অকারণ আড্ডা, দেরিতে ঘুমানো, এইসবের পেছনে যে সময় যায়, সেই সময়টাই তোমার স্বপ্নের কবর খুঁড়ে দেয়। সময় নষ্ট করা মানে শুধু সময় নষ্ট করা না, এটা জীবনের সম্ভাবনা নষ্ট করা। আজ তুমি যে সময়টা হালকাভাবে নিচ্ছ, কাল ঠিক এই সময়টার অভাবেই তুমি কাঁদবে। অনেকে বলে আমার পরিস্থিতি খারাপ। হ্যাঁ, হতে পারে, কিন্তু প্রশ্ন হলো তুমি কি পরিস্থিতির শিকার হয়ে থাকবে, নাকি পরিস্থিতিকে বদলানোর চেষ্টা করবে? ইতিহাসের দিকে তাকাও, সবচেয়ে শক্ত মানুষগুলো এসেছে সবচেয়ে কঠিন জায়গা থেকে। কারণ কষ্ট মানুষকে ভাঙে না, কষ্ট মানুষকে বানায়, যদি মানুষ পালিয়ে না যায়। একটা কথা মনে রেখো, সবাই তোমার যাত্রাটা বুঝবে না। তোমার নীরব পরিশ্রম, তোমার একাকী লড়াই, তোমার রাত জাগা, এইসবের সাক্ষী খুব কম মানুষ হবে। কিন্তু ভবিষ্যতে যখন ফল আসবে, তখন সবাই হঠাৎ বলবে, আমি জানতাম সে পারবে। তখন যেন তুমি নিজেকে বলতে পারো, হ্যাঁ, আমি পারিনি বলে নয়, আমি হাল ছাড়িনি বলেই পেরেছি। আজ যদি তুমি নিজের সম্মানটা ফেরত চাও, তাহলে আগে নিজের সাথে সৎ হও। অজুহাত বাদ দাও, সময় নেই, এখন সম্ভব না, এই কথাগুলো নিজের কাছে মিথ্যে বলা ছাড়া কিচ্ছু না। সময় সবার কাছেই সমান, পার্থক্য শুধু অগ্রাধিকার। তুমি যেটাকে অগ্রাধিকার দাও, সেটার জন্য সময় বের হয়ই। শোনো, জীবন বদলানোর জন্য বিশাল কিছু করার দরকার নেই, দরকার ধারাবাহিকভাবে ছোট কাজ করার সাহস। আজ একটু এগিয়ে যাও, কাল আর একটু। একদিনে পাহাড় উঠতে যেও না, কিন্তু প্রতিদিন হাঁটা বন্ধ করো না। থেমে গেলে সব শেষ, ধীরে গেলে কিছু না কিছু তৈরি হয়। নিজের ভেতরের কণ্ঠস্বরটাকে বদলাও। যে কণ্ঠটা এতদিন বলেছে তুই পারবি না, আজ থেকে সে কণ্ঠকে বলো, চুপ কর, আমি চেষ্টা করব। চেষ্টা করার সিদ্ধান্তটাই হচ্ছে বিপ্লব, কারণ চেষ্টা মানে তুমি এখনও বেঁচে আছো, এখনও লড়ছো। আজ যদি তুমি সত্যিই নিজের জীবনটা বদলাতে চাও, তাহলে আর সস্তা আনন্দ খোঁজো না। সাময়িক আরাম তোমাকে দীর্ঘমেয়াদী কষ্ট দেয়। কঠিন কাজ এখন করো, যাতে ভবিষ্যতে জীবন সহজ হয়। আজ যদি তুমি নিজের উপর বিনিয়োগ না করো, কাল অন্যের অধীনে কাজ করতেই হবে। পছন্দ তোমার। এই মুহূর্তে তুমি হয়তো একা অনুভব করছো, মনে হচ্ছে কেউ বোঝে না। শোনো, একা লাগা মানে তুমি ভুল পথে না। অনেক সময় একা লাগা মানে তুমি ভিড় থেকে আলাদা হয়ে যাচ্ছ। আর পরিবর্তনের পথ সব সময়ই একাকী। আজ নিজের সাথে আবার ওয়াদা করো, আমি আর পালাবো না, আমি ভয় পেলেও থামবো না, আমি আজ কাজ করব, কাল ফল না এলেও। কারণ আমি জানি ফল আসতে সময় লাগে, কিন্তু না করলে কিছুই আসে না। একদিন নয়, আজই বদলাবে তোমার জীবন। এই কথাটা শুধু শুনে ভালো লাগার জন্য না, এটা পালন করার জন্য। আজ তুমি যদি বদলাও, কাল তোমার গল্প বদলাবে, আর একদিন তোমার গল্পই অন্য কাউকে বদলাবে। এখন শোনো, এই অংশটা সবচেয়ে কঠিন, কারণ এখানে আর বাহিরের দোষ দেওয়া যাবে না, এখানে শুধু টিকে থাকার যুদ্ধ। এমন একটা সময় আসে জীবনে, যখন তুমি চেষ্টা করছো, পরিশ্রম করছো, নিয়ম মেনে চলছো, তবুও কিছু কাজ করছে না বলে মনে হয়। তখন মনে হয়, আমি কি ভুল পথে? আমি কি নিজেকে ধোঁকা দিচ্ছি? এত কষ্ট করে লাভ কি? এই সময়টাই আসলে আসল পরীক্ষা, কারণ এখানে বেশিরভাগ মানুষ ভেঙে যায়, ফিরে যায় পুরনো জীবনে, পুরনো আরামে, পুরনো অজুহাতে। কিন্তু শোনো, ফল না পাওয়া মানে ব্যর্থ হওয়া না, ফল না পাওয়া মানে এখনও সময় শেষ হয়নি। গাছের বীজ যখন মাটির নিচে থাকে, তখন কেউ দেখে না, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা তখনই হয়। তুমি যদি শুধু ওপরের ফল দেখেই সিদ্ধান্ত নাও, তাহলে তুমি ভেতরের শক্তিটাই বুঝবে না। আজ তুমি যে পরিশ্রম করছো, তার অনেকটাই চোখে দেখা যাবে না, কিন্তু একদিন হঠাৎ করে সব একসাথে বের হয়ে আসবে, আর তখন মানুষ বলবে, হঠাৎ করেই সে বদলে গেল। এই হঠাৎ শব্দটাই মানুষের সবচেয়ে বড় ভুল। কিছুই হঠাৎ হয় না, সব কিছু তৈরি হয় নীরবভাবে, নিঃশব্দে, দিনের পর দিন। যে মানুষ ধৈর্য ধরে থাকতে পারে, সময় তাকেই পুরস্কার দেয়, আর যে মানুষ তাড়াহুড়ো করে, সে মাঝপথেই সব ফেলে দেয়। তোমাকে একটা কঠিন সত্য বলি, সব দিন সমান যাবে না। কিছুদিন এমন আসবে, যেদিন তোমার মন কাজ করতে চাইবে না, শরীর চলতে চাইবে না, মনে হবে আজ না করলেও চলবে। ঠিক ওই দিনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, কারণ যেদিন মন চায় না, সেদিন কাজ করতে পারাটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেয়। বিজয়ীরা আলাদা হয় ভালো দিনে না, খারাপ দিনে তারা কি করে সেটার জন্য। নিজেকে প্রশ্ন করো, তুমি কি শুধু অনুপ্রেরণার জন্য অপেক্ষা করছো, নাকি দায়িত্ব পালন করছো? অনুপ্রেরণা আসবে যাবে, কিন্তু দায়িত্ব যদি অভ্যেস হয়ে যায়, তাহলে জীবন বদলানো কেউ আটকাতে পারবে না।
তুমি যদি আজ সিদ্ধান্ত নাও যে প্রতিদিন আমি যা করতেই হবে সেটা করব, মন থাকুক বা না থাকুক, তাহলে সময়ই তোমার পক্ষে কাজ করবে। অনেক সময় তুমি দেখবে তোমার চারপাশের মানুষগুলো ধীরে ধীরে বদলে যাচ্ছে। কেউ তোমাকে গুরুত্ব দিচ্ছে না, কেউ তোমার চেষ্টা নিয়ে ঠাট্টা করছে, কেউ বলছে আগে তো এমন ছিল না। এই কথাগুলো শুনে কষ্ট পাবে, কিন্তু মনে রেখো, যখন তুমি বদলাতে শুরু করো তখন পুরনো সম্পর্কগুলো চাপ অনুভব করে। সবাই তোমার নতুন সংস্করণটা নিতে প্রস্তুত থাকে না। এই জায়গায় এসে অনেক মানুষ নিজেকে ছোট করে নেয়, আবার আগের মতো হয়ে যায়, যেন সবাই খুশি থাকে। কিন্তু শোনো, সবাইকে খুশি করতে গিয়ে তুমি নিজেই হারিয়ে গেলে তাহলে সেই খুশির কোনো মূল্য নেই। তোমার জীবন তোমার, তোমার লড়াই তোমার, তোমার ভবিষ্যৎও তোমার। ধৈর্য মানে চুপচাপ বসে থাকা না, ধৈর্য মানে কাজ করতে করতে অপেক্ষা করা। ধৈর্য মানে প্রতিদিন নিজের কাজটা করে যাওয়া, ফল আসুক বা না আসুক। আর এই ধৈর্যই তোমাকে ভেতর থেকে শক্ত বানায়। একসময় তুমি বুঝবে, আগে যেসব জিনিসে তুমি ভেঙে পড়তে, এখন সেগুলো আর তোমাকে নড়াতে পারে না। আর একটা কথা শোনো, নিজের ওপর বিশ্বাস রাখা মানে অন্ধবিশ্বাস না। নিজের ওপর বিশ্বাস রাখা মানে প্রতিদিন নিজেকে প্রমাণ করার সুযোগ দেওয়া। আজ যদি তুমি একটু ভালো হও গতকালের চেয়ে, তাহলেই যথেষ্ট। অন্যদের সাথে তুলনা বন্ধ করো। তোমার যাত্রা তোমার, তাদের যাত্রা তাদের। তুমি যদি আজ নিজের জীবনটা বদলাতে চাও, তাহলে শেখো একা দাঁড়াতে। সব সময় কেউ পাশে থাকবে না, সব সময় কেউ বাহবা দেবে না, কিন্তু যদি তুমি নিজেই নিজের পাশে দাঁড়াও, তাহলে আর কারও দরকার পড়ে না। একাকিত্ব দুর্বলদের শাস্তি না, একাকিত্ব অনেক সময় শক্তদের প্রশিক্ষণ। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করি, যদি আজ তুমি হাল ছেড়ে দাও, তাহলে 5 বছর পর তুমি কেমন জীবন পাবে? আর যদি আজ তুমি লেগে থাকো, কষ্ট সহ্য করো, নিজের সাথে বিশ্বাসঘাতকতা না করো, তাহলে 5 বছর পর তুমি কেমন মানুষ হবে? এই প্রশ্নটার উত্তরই ঠিক করবে তুমি আজ কি করবে। আজকের কষ্ট সাময়িক, কিন্তু আজকের সিদ্ধান্ত স্থায়ী। আজ তুমি যদি নিজেকে বলো আমি পারবো না, এই কথাটার প্রভাব বহু বছর থাকবে। আর আজ তুমি যদি বলো আমি চেষ্টা ছাড়বো না, এই কথাটাও বহু বছর ধরে তোমাকে টেনে নিয়ে যাবে। মনে রেখো, বড় পরিবর্তন আসার আগে জীবন প্রায়ই তোমাকে শেষবারের মতো পরীক্ষা করে। মনে হবে আর পারছো না, সব কিছু ভেঙে যাচ্ছে। ঠিক এই জায়গাতেই বেশিরভাগ মানুষ থেমে যায়। কিন্তু যারা এখানেও এক পা সামনে দেয়, ইতিহাস শুধু তাদেরই নাম মনে রাখে। আজ আবার নিজের সাথে কথা বলো, আয়নার সামনে দাঁড়িয়ে বলো, আমি সহজ পথ খুঁজব না, আমি সঠিক পথ নেব। আমি আজ কষ্ট নেব, যাতে কাল আমার পরিবার কষ্ট না পায়। আমি আজ নিজেকে গড়ব, যাতে ভবিষ্যতে আমাকে কেউ ভাঙতে না পারে।